ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি নয়ের অঙ্কগুলো খুবই সহজ নামে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে সর্বসমতা বলতে কি বুঝি লিখি। তো দেখো, আমি এটা লিখে নেব যে সর্বসমতা বলতে কি বুঝি। লিখব দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুভাবে অপরটির সাথে সম্পূর্ণ ভাবে মিলে যাওয়াকে সর্বসম হওয়া বলা হয়। আর এই ধর্মকে সর্বসমতা বলে। দেখো, আমি তোমাদের বোঝাচ্ছি। ধরো দুটি চিত্র। দেখো, এখানে আমি একটি ত্রিভুজ অঙ্কন করছি। দেখো, এই ত্রিভুজটি এটা ধরো 6 সেমি, ঠিক আছে, এটা 6 সেমি, আর এটা হচ্ছে 5 সেমি, আর এটা ধরো 7 সেমি। আর দেখো, আমি একটি চিত্র অঙ্কন করছি। ধরো এটা হচ্ছে 7 সেমি, আর এটা দেখো হচ্ছে ধরো 5 সেমি, আর এটা হচ্ছে 6 সেমি। আমি কি লিখলাম? দুটি জ্যামিতিক চিত্রের একটিকে, যে কোনো একটিকে ধরো সরিয়ে বা ঘুরিয়ে বা দুভাবেই অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম বলা হয়। ধরো এটাকে আমি, যে কোনো একটিকে ধরো এটাকে আমি ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে এই 5 সেমিটা এখানে রাখলাম, আর দেখো 6 সেমিটা ঘুরে এখানে চলে আসবে, 7 সেমিটা এখানে চলে আসবে। মানে এটা কিন্তু দেখো ঘুরিয়ে এটার যদি বসাই সম্পূর্ণরূপে কিন্তু মিলে যাবে, আর এই মিলে যাওয়াকে বলা হয় সর্বসম। আর যেই ধর্ম অনুযায়ী মিলল সেই ধর্মটাকে বলা হয় সর্বসমতা। বুঝতে পারলে? এবার দেখো, লিখে নেব 2 নম্বরের উত্তরটি। প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লিখি। তো দেখো, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি কী কী হবে আমি লিখে নিচ্ছি, তোমরা দেখো। লিখব ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি হলো। তো দেখো, আমি 1 নম্বরের শর্তে লিখে নেব বাহু বাহু, ঠিক আছে, বা এস আমরা কোথায় পাচ্ছি? বাহুর ইংরেজি হচ্ছে সাইড, ঠিক আছে। তো সাইডের
এসটা হচ্ছে এস এস এস, দেখো সাইড, SIDE, সাইড মানে কি, বাহু। তো বাহুর দেখো এই সাইডের সংক্ষেপে এসটা হচ্ছে দেখো বাহু বাহু বাহু। এবার দেখো 2 নম্বর শর্তটি, 2 নম্বর শর্তটি দেখো লিখে নেব যে বাহু কোণ, বাহু বা এস এ এস, এটা দেখো বাহুর সংক্ষিপ্ত চিহ্ন হচ্ছে এস, মানে সাইডের এস, আর এটা হচ্ছে কোণের ইংরেজি হয় অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে হচ্ছে কোণ। এই অ্যাঙ্গেলের সংক্ষিপ্ত নাম হচ্ছে এ। অ্যাঙ্গেল দেখো ইংরেজি হচ্ছে ANGLE। তো দেখো অ্যাঙ্গেলের সংক্ষিপ্ত নাম হচ্ছে এ। এবার দেখো 3 নম্বর শর্তটি, 3 নম্বর শর্তে হচ্ছে যে কোণ, ঠিক আছে, বাহু কোণ বা ASA, ঠিক আছে। তো এখানে দেখো অ্যাঙ্গেলের এ, বাহুর হচ্ছে দেখো সাইডের এস, আর অ্যাঙ্গেলের এ, ঠিক আছে। এবার দেখো 4 নম্বর শর্তটি, তোমরা কিন্তু অবশ্যই এগুলো মুখস্থ রাখবে, তবে কিন্তু মনে থাকবে, আর মুখস্থ করে বারবার না দেখে লেখার প্র্যাকটিস করবে। 4 নম্বর দেখো শর্তটি হচ্ছে সমকোণ, সমকোণ, তারপর হচ্ছে অতিভুজ, অতিভুজ আর বাহু। এখন দেখো বাদে লিখে নেব সমকোণ ইংরেজি হচ্ছে রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল। তো রাইট অ্যাঙ্গেলে দেখো 8টা হচ্ছে এখানে বসে নেব আমি। এবার দেখো যে অতিভুজ, অতিভুজের ইংরেজি হচ্ছে যে হাইপোটেনুজ। তো দেখো এখানে লিখে নেব যে হাইপোটেনুজ। তো হাইপোটেনুজে দেখো এসটা এখানে আমরা লিখে নেব। আর দেখো যে বাহু ইংরেজি হচ্ছে যে সাইডের এসটা এখানে লিখে নেব। তোমরা ভালো করে মনে রাখবে যে এইগুলোর সংক্ষিপ্ত কিন্তু এগুলো বসানো হয়েছে, ভালো করে শর্তটি মনে রাখবে। এবার দেখো 3 নম্বর প্রশ্নটি, দেখো প্রশ্ন বলা হয়েছে কোন 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 ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত হতে পারে কি, ছবি এঁকে বোঝাই। দেখো আমরা দেখব যে দুটি ত্রিভুজ অঙ্কন করব, দুটি ত্রিভুজে দেখো 3টি কোণ কিন্তু আমরা, ঠিক আছে, একটি ত্রিভুজের 3টি কোণ আর অপর ত্রিভুজের 3টি কোণ কিন্তু আমরা সমান রাখবো। যদি কোণগুলো সমান হয় সেটা কি সর্বসমতার শর্ত হবে? তো দেখো আমি এঁকে বোঝাচ্ছি, বোঝো, অবশ্যই বুঝতে পারবে। দেখো আমি প্রথমে কি করব যে এখানে 3 নম্বর দিয়ে দিচ্ছি। প্রথমে 3 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করছি। এর প্রত্যেকটি কোণ সমান করব। ধরো আমি 60 ডিগ্রি করব, ধরো 60 ডিগ্রি, 60 ডিগ্রি এখানে পাচ্ছি। এটা 3 সেমি করেছি বলে এটাও 3 সেমি করব। দেখো আমি এইভাবে বসিয়ে 3 সেমি পর্যন্ত সব দিকে 3 সেমি করে নিচ্ছি। দেখো সব দিকে আমি 3 সেমি করে দিলাম। এখন এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, ঠিক আছে, এটাও ধরো 60 ডিগ্রি, এটাও কিন্তু 60 ডিগ্রি আছে। ধরো এই ত্রিভুজটির নাম দিয়ে দেবো আমি ABC। আরেকটি দেখো আমি ত্রিভুজ অঙ্কন করছি, এটা ধরো 4 সেমির করছি, ঠিক আছে, 4 সেমির করছি। এবার দেখো এখানে 60 ডিগ্রি অঙ্কন করব, মানে কোণ আমরা সমান রাখবো। এখানে দেখো 60 ডিগ্রি পাচ্ছি। এবার
এখানে আমি করব 4 সেমি। এইভাবে দেখো 4 সেমি থেকে আমি এইভাবে দাগ টেনে দিলাম। আবার এটাকে আমি মিলিত করে দেব, এভাবে মিলিত করে দিলাম। আর এটা পাচ্ছি আমরা 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এটার নাম দিয়ে দেবো ধরো ডি ই এফ। তো দেখো যে এই ত্রিভুজটি যদি আমরা ঘুরিয়ে বা সরিয়ে এর উপরে বসাতে যাই, তো এটা তো ছোট হচ্ছে, এর মাঝেই কিন্তু থেকে যাবে, এর সাথে মিলবে না। আর আমরা 4টি যে শর্ত পড়লাম তার মধ্যে দেখো কোন নেই, কিন্তু কোথাও নেই। বাহু বাহু যদি হতো তখন কিন্তু এটা সর্বসমতার শর্ত অনুযায়ী মিলে যেত, এটা সর্বসম হতো। তো এখন দেখো লিখে নেব যে এর সম্বন্ধে যেটা কেন মিলো না। লিখব যে অতএব দুটি ত্রিভুজের কোণগুলি সমান, কিন্তু একটি জ্যামিতিক চিত্রের উপর আর একটি জ্যামিতিক চিত্র বসালে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে না, অর্থাৎ ত্রিভুজ দুটি সর্বসম নয়। বোঝা গেল? এরপর দেখো 4 নম্বরের অঙ্কগুলো। দেখো এখানে প্রশ্ন বলা হয়েছে নিচের আঁকা ত্রিভুজগুলির প্রত্যেক ক্ষেত্রে কোন দুটি সর্বসম এবং কোন দুটি সর্বসম নয় তা সর্বসমতার শর্ত দিয়ে যুক্তিসহ লিখি। তো দেখো 1 নম্বরে এখানে দুটি ত্রিভুজ দেওয়া আছে। দুটি ত্রিভুজের মধ্যে যে কোনো একটি ত্রিভুজকে আমরা ঘুরিয়ে বা উল্টিয়ে মেলাবার চেষ্টা করব যে দুটি ত্রিভুজ একটির সাথে আরেকটি মিলে যাচ্ছে না। দেখো এই ত্রিভুজটা যদি আমি উল্টিয়ে এখানে যদি মিলিয়ে দিই, 5 সেমিটা এখানে চলে আসবে, আর দেখো 6 সেমিটা এখানে চলে আসবে, 7 সেমিটা এখানে চলে আসবে। তো কী বোঝা গেল যে এবি বাহুর সাথে ডিএফ বাহু, আর দেখো যে এই বিসি বাহুর সাথে ডি বাহু, আর এসি বাহুর সাথে ইএফ বাহু কিন্তু মিলে যাচ্ছে, 3টি বাহু মিলে যাচ্ছে, তাই এটা কিন্তু সর্বসম। দেখো লিখব যে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিইএফ দুটি সর্বসম। কারণ দেখো, কারণ ত্রিভুজ দুটিকে তুলনা করে পাই। এখানে দেখো কি পাচ্ছি যে এ বি সমান ডিএফ সমান 5 সেমি পাচ্ছি। তো কি মিলল? এটা বাহু কিন্তু মিলল। কি মিলল? বাহু। এবার দেখো যে বিসি সমান ডিই, ডি বাহু কিন্তু মিলছে,
এটা হচ্ছে 6 সেমি, এটাও কিন্তু বাহু মিলছে। এবার দেখো এসি সমান ইএফ সমান 7 সেমি, এক্ষেত্রে দেখো বাহু কিন্তু মিলছে। অতএব কি পেলাম? অতএব যে সর্ব বা লিখতে পারে ত্রিভুজ দুটি, ত্রিভুজ দুটি সর্ব সমতার দেখো বাহু শর্ত মেনে চলে। বুঝতে পারলে? এরপরে দেখো 2 নম্বর। দেখো 2 নম্বরে দুটি ত্রিভুজ আছে, আমরা একটিকে উল্টে বা ঘুরিয়ে আরেকটির সাথে মেলাবার চেষ্টা করব। এখানে দেখো যে পিকিউ, এই পিকিউ বাহুটি আর এইচআই বাহুটি কিন্তু মিলে যাবে, এটা এখানে চলে আসছি আমি। আর দেখো কোণ পিকিউআর, দেখো পিকিউআর বাহুটিকে নিয়ে চলে আসবো আমি, দেখো যে জিআইএইচ এখানে চলে আসবো। ঠিক আছে, তো দেখো দুটোতে 60 ডিগ্রি করে পাচ্ছি। এবার দেখো কিউআর, এই কিউআর আর জিআই বাহুটা সাথে মিলিয়ে দিলাম। তো এখানে কি পাচ্ছি? যে বাহু কোণ বাহু কিন্তু মিল পাচ্ছে, তাই এটা হবে সর্বসম। লিখে নেবো, দেখো লিখব যে ত্রিভুজ পিকিউআর ও ত্রিভুজ জিএইচআই দুটি সর্বসম, কারণ ত্রিভুজ দুটিকে তুলনা করে পাই। দেখো এখানে দেখো পাচ্ছি আমি পিকিউ সমান এইচআই বাহু সমান কত পাচ্ছি? এটা যে এখানে পাচ্ছি যে 5.5 পাচ্ছি। ঠিক আছে, 5.5 সেমি। তো এখানে পাচ্ছি আমরা বাহু মিল পাচ্ছি, এখানেও বাহু। এবার দেখো যে কোণ পিকিউআর সমান, তো এখানে পাচ্ছি দেখো জিআইএইচ, এটা পাচ্ছি 60 ডিগ্রি। এখানে পাচ্ছি কি? কোণ মিল পাচ্ছি, কোণ। এবার দেখো আরেকটি বাহু যে কিউআর সমান জিআই বাহুটি মিল পাচ্ছি, এটা পাচ্ছি 8.2 সেমি, এটার কিন্তু বাহু মিল পাচ্ছি। এখন লিখে নেব অতএব দিয়ে, যে অতএব ত্রিভুজ দুটি সর্বসমতার তো এখানে দেখো বাহু কোণ বাহু শর্ত মেনে চলে। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বর অঙ্কটি। তো দেখো এখানে দুটি ত্রিভুজ আছে, একটি ত্রিভুজকে দেখো আরেকটি ত্রিভুজের সাথে আমি মেলাবো ঘুরিয়ে বা উল্টিয়ে। দেখো আমি এই ত্রিভুজটিকে উল্টিয়ে কি করলাম, যে এ বি আর ইএফ এর উপর বসিয়ে দিলাম, আর এই কোণটা দেখো চলে আসলো এখানে। ঠিক আছে, এই কোণটা এখানে চলে আসলো। তো এবার দেখো যে এসি বাহুটি কিন্তু দেখো যে ডি ই এর বাহুর উপর চলে আসলো, আর এই বিসি বাহুটি কিন্তু দেখো চলে আসলো ডি এফ এর বাহুর উপরে। তো এটা সম্পূর্ণ মিলে যাচ্ছে। তো
লিখে নেব, দেখো এটা হচ্ছে সর্বসম। লিখব যে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিই এফ দুটি সর্বসম, কারণ ত্রিভুজ দুটিকে তুলনা করে পাই। তো দেখো এখানে বিসি সমান ডিএফ সমান কত পাচ্ছি, 3 সেমি পাচ্ছি, 3 সেমি। এখানে কিন্তু আমরা বাহু মিল পাচ্ছি, লিখে নেব বাহু। এবার দেখো কোণ এসিবি এ সিবি সমান কোণ ই ডিএফ। তোমরা কিন্তু চিত্রে ভালো করে ফলো করবে, দেখতে হবে মিল হচ্ছে 30 ডিগ্রি, আর এটা হচ্ছে কোণ। এরপরে দেখো যে এসি বাহুটি সমান ডিই বাহুটি, ঠিক আছে, ডিই বাহুটি মিল হচ্ছে, এটা হচ্ছে 4 সেমি, এটা হচ্ছে বাহু। লিখব যে অতএব ত্রিভুজ দুটি সর্বসমতার এখানে দেখো বাহু, কোণ, বাহু শর্ত মেনে চলে। এরপরে দেখো 4 নম্বর অঙ্কটি। দেখো এখানে দুটি ত্রিভুজ দেওয়া আছে, একটি ত্রিভুজকে উল্টিয়ে বা ঘুরিয়ে এর সাথে মিলাবার চেষ্টা করব। দেখো এটাকে আমি এইভাবে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিলে কিন্তু দেখো এখানে এ বি আর ইএফ বাহু মিলে যাবে। আবার দেখো এই কোণটা মিলে যাচ্ছে, ঠিক আছে, এখানে কোণ দেখো আছে ডিএফই বা ইএফডি, আর এখানে দেখো এবিসি কোণটা কিন্তু মিলে যাবে। আর বাহু দেখো ডিইর সাথে এসি বাহুটি মিলে যাবে, তাই এটা কিন্তু সর্বসম হবে। লিখে নেব, দেখো লিখব যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ দুটি সর্বসম, কারণ ত্রিভুজ দুটিকে তুলনা করে পাই। তো দেখো এখানে পাচ্ছি, প্রথমে কোণ পাচ্ছি মিল, আমরা দেখো কোণটা লিখে নেব, সর্বসমতার শর্ত অনুযায়ী লিখছি কোণ এবিসি সমান কোণ ডিএফই, ঠিক আছে, ডিএফই লিখে দিলাম। আর এটা হচ্ছে 90 ডিগ্রি, মানে এটা হচ্ছে যে সমকোণ। এবার দেখো বাহু এসি সমান ডিই সমান পাচ্ছি কি 7 সেমি, এটা লিখে দেব। এটা হচ্ছে বাহু। এবার দেখো এবি সমান ইএফ, এটা হচ্ছে 4 সেমি, আর এটা হচ্ছে বাহু মিল পাচ্ছে। অতএব লিখব যে ত্রিভুজ দুটি সর্বসমতার তো দেখো এখানে সমকোণ
আর দেখো বাহু সমতার শর্ত অনুযায়ী কিন্তু এটা মিলে যাচ্ছে, শর্ত মেনে চলে। এরপরে দেখো 5 নম্বর অঙ্কটি। তো এখানে দেখো 5 নম্বরে দুটি ত্রিভুজ দেওয়া আছে, আমরা কেউ একটিকে ঘুরিয়ে বা উল্টিয়ে একটির সাথে মেলাবার চেষ্টা করব। তো এখানে দেখো কোণ এবিসি সাথে দেখো যে কোণ ডিইএফ, দেখো ডিইএফ, এই ডিইএফ এটা কিন্তু আমরা মিল পেয়ে যাচ্ছি 60 ডিগ্রি। ঠিক আছে, তো এটা কী করলাম, উল্টিয়ে দিলাম, এভাবে উল্টিয়ে দিলাম আর এটা ঘুরিয়ে দিলাম, তো কোণ দুটো আমরা মিল পেয়ে যাচ্ছি। এবার দেখো এই বিসি বাহুর সাথে ডিএফ বাহুর, দেখো এই ডিএফ বাহুর কিন্তু আমরা মিল পাচ্ছি না, এটা 3 সেমি, এটা 4 সেমি কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর দেখো একটি কোণ কিন্তু আমরা মিল পেয়ে যাব, এই কোণটাও দেখো মিল পেয়ে যাচ্ছি, যে কোণ এসিবি এই 45 ডিগ্রি কোণটি এখানে চলে আসছে সেই জন্য। আর এখানে আছে যে ইডিএফ এটা কিন্তু 45 ডিগ্রি পাচ্ছি। তো আমরা এটা সর্বসমতার শর্ত অনুযায়ী কিন্তু মিল পাচ্ছি না, তাই এটা সর্বসম হবে না। তো লিখেছি, দেখো লিখব যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ দুটি সর্বসম নয়, কারণ ত্রিভুজ দুটিকে তুলনা করে পাই। এখানে দেখো যে কোণ এবিসি সাথে কিন্তু কোণ ডিএফইকে বসালাম, তো এখানে পাচ্ছি কি 60 ডিগ্রি, আর এখানে পাচ্ছি এটা কোণ মিল পাচ্ছি। এবার দেখো যে বিসি বাহুর সাথে কি দেখো আমি যদি ডিএফ বাহুটিকে বসাই, এটা কিন্তু অসমান পাচ্ছি, সমান পাচ্ছি না। তো এটা কি পাচ্ছি, দেখো এটা বাহু, আমরা কিন্তু মিল পাচ্ছি না, বাহু অসমান। এবার দেখো যে কোণ এসিবি সমান কোণ ইডিএফ সমান দেখো পেয়ে আছি 45 ডিগ্রি, এটা কিন্তু মিল পাচ্ছি, তো এটা হচ্ছে কোণ। তো লিখব অতএব ত্রিভুজ দুটি সর্বসমতার কোনো, দেখো কোণ বাহু কোণ কিন্তু আমরা কোনো শর্তেই পাচ্ছি না 4টি শর্তের মধ্যে। তো ত্রিভুজ দুটি সর্বসমতার কোনো শর্ত মেনে চলে না। এরপরে দেখো 6 নম্বর, দেখো 6 নম্বরে দুটি ত্রিভুজ আছে, একটিকে আমরা কী করবো, উল্টিয়ে বা ঘুরিয়ে মেলাবার চেষ্টা করবো আরেকটির সাথে। তো দেখো এটা যদি আমি উল্টিয়ে এখানে বসিয়ে দিই, তো দেখো এবিসির সাথে দেখো যে আমরা এই এবিসি কোণের সাথে ডিএফই কোণে কিন্তু মিল পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আর দেখো এই বিসি বাহুর সাথে ইএফ বাহুর মিল পেয়ে যাচ্ছি। আবার দেখো এই কোণটা এসি বির সাথে ডিইএফ কোণে মিল পেয়ে যাচ্ছি, তাই এটা হবে সর্বসম। লিখে নেব, দেখো তো দেখো এখানে আমি লিখে নেব যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ দুটি সর্বসম, কারণ দেখো যে ত্রিভুজ দুটিকে তুলনা করে পাই।
তো এখানে দেখো কোণ এবিসি, কোণ এবিসি সমান কোণ ডিইএফ, ঠিক আছে, ডিইএফ সমান পাচ্ছি আমরা 30 ডিগ্রি। এখানে পাচ্ছি কোণ মিল পাচ্ছি, ঠিক আছে। এবার দেখো যে বিসি সমান ইএফ সমান পাচ্ছি কত, 4 সেমি। এটার পাচ্ছি বাহু মেল। এবার দেখো যে কোণ এসি বি সমান কোণ ডিএফ ই সমান পাচ্ছি কি 40 ডিগ্রি। এখানে কোণ মেল পাচ্ছি। এখন লিখে নেব অতএব দিয়ে, যে অতএব ত্রিভুজ দুটি সর্বসমতার এখানে দেখো কোণ বাহু কোণ শর্ত মেনে চলে, ঠিক আছে। এবার দেখো 7 নম্বর অঙ্কটি। তো দেখো এখানে দুটি ত্রিভুজ আছে, একটির সাথে একটি আমি মেলাবার চেষ্টা করব ঘুরিয়ে বা উল্টিয়ে। দেখো মিল পাচ্ছি কি পাচ্ছি না। যদি আমি দেখো এটাকে উল্টে দিই, তো দেখো এখানে যে বিএসি, ঠিক আছে, আর এখানে যে কোণ ইএফডি, এই কোণটি কিন্তু আমরা মিল পাচ্ছি, 40 ডিগ্রি পাচ্ছি। এবার দেখো যে এই অতিভুজটার সাথে এই অতিভুজটা কিন্তু মিল পাচ্ছি না, মানে এবি বাহুর সাথে ডিএফ বাহুর কিন্তু মিল পাচ্ছি না। এটা 4 সেমি আছে, এটা কিন্তু বড় আছে। এবার দেখো এখানে এসি বাহুর সাথে কিন্তু আমরা আবার ইএফ বাহুর মিল পাচ্ছি। তো একটি কিন্তু মিল পাচ্ছি না আমরা, তাই এটা কিন্তু সর্বসম হবে না। লিখে নেব, দেখো লিখব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ দুটি সর্বসম নয়, কারণ ত্রিভুজ দুটিকে তুলনা করে পাই। তো দেখো প্রথমে দেখো আমরা কোণটাই দেখব, যে কোণ বিএসি, ঠিক আছে, বিএসি সমান কোণ ডিএফই সমান পাচ্ছি কি 40 ডিগ্রি, এটা পাচ্ছি কোণ। এবার দেখো যে বাহু লিখতে পারি যে এসি সমান ইএফ সমান দেখো পাচ্ছি 3 সেমি, এটা কিন্তু বাহু। এবার দেখো যে এবি বাহুর সাথে দেখো যে ডি এ বাহু আমরা অসমান পাচ্ছি, সমান পাচ্ছি না, এটা হচ্ছে বাহু। তো দেখো এটা সর্বসম হবে না। লিখে নেব অতএব ত্রিভুজ দুটি সর্বসমতার কোনো শর্ত মেনে চলে না। এরপরে দেখো 8 নম্বর। তো এখানে দেখো যে দুটি ত্রিভুজ দেওয়া আছে, একটি ত্রিভুজকে আরেকটির সাথে আমি উল্টে বা ঘুরিয়ে মেলাবার চেষ্টা করব। তো এখানে দেখো যদি আমি এখানে দেখো 3.5 সেমি আছে, মানে এবি বাহুটিকে আমি এর সাথে মেলালাম, ঠিক আছে। তো
এটা আমি এইভাবে ঘুরিয়ে দিলাম, তো এখানে চলে আসছে। তো এবির সাথে ডিএফ কিন্তু মিলে যাচ্ছে, ঠিক আছে, ডিএফ বাহু মিলে যাচ্ছে। আর এই কোণটা দেখো চলে আসছে এখানে, তো দেখো 50 ডিগ্রি কিন্তু মিলে যাচ্ছে, কিন্তু 70 ডিগ্রিটা দেখো এখানে চলে আসছে, তখন কিন্তু মেল খাচ্ছে না। বুঝতে পারলে? তো এটা কিন্তু সর্বসম হবে না, খাতায় লিখে নিচ্ছি সুন্দরভাবে, দেখো বোঝো। লিখব যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ দুটি সর্বসম নয়, কারণ ত্রিভুজ দুটিকে তুলনা করে পাই। তো দেখো যে প্রথমে বাহুটা মিলছে, বাহুর সাথে বাহু মিল করে দিচ্ছি। লিখব যে এ বি সমান ডিএফ 3.5 সেমি, 5 সেমি, এটা হচ্ছে বাহু, ঠিক আছে, বাহু। এবার দেখো যে কোণ দেখো যে কোণ সিএবি সমান কোণ ইডিএফ বা ডি কোণ, ঠিক আছে, কোণ ডিইএফ, এটা সমান পাচ্ছি আমরা, এটা হচ্ছে কোণ। এবার দেখো যে আরেকটি কোণ বিসিএ অসমান আমরা কি পাচ্ছি, কোণ ডিএফই, এটা হচ্ছে কোণ। বা লিখতে পারি যে এবি সমান ডিএফ বাহুর বিপরীত কোণের মান সমান নয়, অতএব ত্রিভুজ দুটি সর্বসমতার কোনো শর্ত মেনে চলে না। বোঝা গেল? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।